আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা। তোমাদের প্রশ্ন সলভ করার জন্য চলে এসেছি। কালকে রাত্রে 1টার দিকে এই দুটো কোশ্চেন সলভ করিয়েছি, আর এখন করাবো কাজ 3। এই যে প্রশ্ন, তোমাদের এলাকার এটা প্রশ্ন কাজ 3। এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন। তোমাদের 3-এর উত্তর হলে এইখান থেকে শুরু। তোমাদের এলাকার নাগরিকদের জন্য প্রধান সাইবার ঝুঁকির জন্য সচেতনতা প্রয়োজন হতে পারে ফিশিং হামলা। এই ধরনের হামলার মাধ্যমে হ্যাকাররা মেসেজ, ইমেল বা সামাজিক মাধ্যমে প্রেরিত মেসেজ ব্যবহার করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অপরিচিতদের হাতে পৌঁছানোর চেষ্টা করে। ব্যবহারকারীদের এ প্রকার হামলার প্রতি সচেতন হওয়া উচিত এবং প্রেরকের পরিচিতি এবং মেসেজের গুরুত্ব মূল্যায়ন করতে হবে। ম্যালওয়্যার হামলা। এ ধরনের হামলার মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল করে দিতে পারে, যা তাদের ব্যক্তিগত তথ্য অপরিচিতের হাতে পৌঁছাতে সক্ষম হতে পারে। ব্যবহারকারীর এই ধরনের হামলার প্রতি সচেতন হওয়া উচিত এবং অজানা সোর্স থেকে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল না করার জন্য নির্দেশনা পাওয়া উচিত। 3. রানসমওয়্যার। এই ধরনের হামলার মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের তথ্য বা সিস্টেম ব্লক করে দিতে পারে এবং রাজস্বের মূল্য বলে দেওয়া হতে পারে। এ প্রকার হামলার প্রতি সচেতনতা এবং প্রতিরক্ষা করার জন্য ব্যবহারকারীদের এনক্রিপ্ট করা ডেটা ফাইলের ব্যাকআপ রাখা উচিত। রয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হামলা। এ ধরনের হামলার মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের বিশ্বাস জিতে তাদের থেকে তথ্য অথবা সিস্টেম প্রবেশ পাওয়ার চেষ্টা করে। এ প্রকার হামলার প্রতি সচেতনতা এবং প্রতিরক্ষা করার জন্য ব্যবহারকারীদের সতর্ক থাকা, অজানা সোর্স থেকে প্রাপ্ত অনুরোধ বা তথ্য না দেওয়ার জন্য সমর্থন দেওয়া উচিত। এই সমস্যাগুলির প্রতি সচেতনতা ও প্রতিরক্ষা করার মাধ্যমে নাগরিকদের এলাকার নিরাপত্তা বাড়ানো যায়। যে কাজ 4-এ বলা হয়েছে সাইবার ঝুঁকিগুলোর জন্য কী কী সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো। কাজ 4, সাইবার ঝুঁকিগুলোর জন্য কী কী সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো। উত্তর: সাইবার ঝুঁকিগুলোর জন্য সামাজিক প্রভাব হতে পারে অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে। নিচে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হলো। এবার মানসিক স্বাস্থ্য এবং ভীতির প্রভাব। সাইবার হামলার মাধ্যমে ব্যক্তিগত তথ্য লিঙ্ক হওয়ার ফলে ভীতির সম্ভাবনা এবং মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হতে পারে। সাইবার বুলিং এবং হুমকির কারণে ব্যক্তি একমাত্র অথবা সম্প্রতি হামলার জন্য বা তার অনুভূতির জন্য অনুসন্ধান করতে বেশি ধরনের অভিজ্ঞতা অর্জিত করতে পারে। এরপর রয়েছে 2.2 সামাজিক সম্পর্ক এবং পরিবারের জীবন। ব্যক্তিগত তথ্য লিঙ্কের ফলে সাইবার হামলার জন্য ব্যক্তিগত সামাজিক সম্পর্ক প্রভাবিত হতে পারে। এটি পরিবারের জীবনের জন্য দীর্ঘমেয়াদী প্রভাব সৃষ্টি করতে পারে এবং অভিভাবক এবং অন্যান্য সম্প্রদায়ের সদস্যদের মধ্যে। এবার রয়েছে অর্থনৈতিক প্রভাব। সাইবার হামলার জন্য অসুবিধা প্রভাবিত হওয়া প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থার জন্য দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি হতে পারে। এটি নির্ভুল অর্থনৈতিক সহানুভূতি এবং কর্মসংস্থানের অভিভাবকদের সাথে সম্পর্ক প্রভাবিত হতে পারে এবং অনুসারীর মধ্যে ভেঙে যাওয়া ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। 5 নম্বর রয়েছে এর ভিতরে যে প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকা সম্ভাব্য কৌশল কী কী হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা করে অন্য সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতা কাগজে নিজের ছকের মতো করে লিখি। এভাবে লিখতে হবে। এই যে তোমাদের জন্য সে উত্তরটা, যে ইন্টারনেট থেকে সংগ্রহ করে তথ্য কাগজে নিজের ছকের মতো করে খাতায় লিখো। তোমাদের এইভাবে লিখতে হবে। প্রথমে লিখতে হবে যে উত্তর লিখে নিজের দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল। এখানে রয়েছে শক্তিশালী পাসওয়ার্ড, নিয়মিত ডেটা ব্যাকআপ, নেটওয়ার্ক বিভাজন, নিয়মিত সফটওয়্যার আপডেট। এবার রয়েছে অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল: শক্তিশালী পাসওয়ার্ড, কম্পিউটার সুরক্ষা, সোশ্যাল মিডিয়া সুরক্ষা, ডেটা নিরাপত্তা। এরপরে রয়েছে ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল। এখানে শক্তিশালী পাসওয়ার্ড, কর্মচারী প্রশিক্ষণ, অ্যাক্সেস নিয়ন্ত্রণ, নিয়মিত সফটওয়্যার আপডেট। এই সবগুলো শক্তিশালী পাসওয়ার্ড এবং মাল্টিফ্যাক্টর প্রমাণকরণ। কর্মীদের শক্তিশালী ও অন্যান্য পাসওয়ার্ড ব্যবহার করতে এবং লগইনগুলিতে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করতে মাল্টিফ্যাক্টর প্রমাণকরণ প্রয়োগ করতে উৎসাহিত করুন। এরপর হচ্ছে নিয়মিত ডেটা ব্যাকআপ। নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ করুন এবং এটি একটা নিরাপদ স্থানে সংরক্ষণ করুন যাতে সাইবার আক্রমণ বা ডেটা হারানোর ঘটনার ব্যবসায়ী দ্রুত তার ডেটা পুনরুদ্ধার করতে পারে। নেটওয়ার্ক বিভাজন। নেটওয়ার্কের কম সুরক্ষিত এলাকা থেকে সংবেদনশীল ডেটা এবং সিস্টেমগুলিকে আলাদা করার জন্য নেটওয়ার্ক বিভাজন প্রয়োগ করুন। আক্রমণকারীদের জন্য নেটওয়ার্ক জুড়ে পার্শ্বীয়ভাবে সরানো আরও কঠিন হয়ে যেতে পারে।
নিয়মিত সফটওয়্যার আপডেট এবং প্যাচ, সমস্ত সফটওয়্যার এবং সিস্টেমগুলিকে সবশেষ সুরক্ষা প্যাচ এবং আপডেটগুলির সাথে আপ টু ডেট রাখুন, যাতে পরিচিত দুর্বলগুলো সুরক্ষা অ্যান্টিভাইরাস অথবা অ্যান্টিম্যালার সফটওয়্যার ব্যবহার করুন এবং একটি সম্পর্কে সময়ে সময়ে আপডেট করুন। ফায়ারওয়াল সফটওয়্যার ব্যবহার করুন যাতে আপনার কম্পিউটার ইন্টারনেট সংযোগ রক্ষিত থাকে। সোশ্যাল মিডিয়া সুরক্ষা সক্রিয় থাকার পরিবর্তে অনিরাপদ সোশ্যাল মিডিয়া প্রযুক্তি ব্যবহার করুন। অজানা ব্যবহারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকুন এবং প্রাসঙ্গিক ব্যক্তিগত তথ্য প্রকাশ না করুন। ডাটা নিরাপত্তা গোপনীয়তা রক্ষা করতে সবসময় ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করুন এবং এনক্রিপ্টেড কনফিগারেশন অথবা সন্ধান ইত্যাদি। কর্মচারী প্রশিক্ষণ, এটি ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির মধ্যে একটা হলো ফিশিং ইমেল এবং সন্দেহজনক ওয়েবসাইটগুলির মধ্যে সম্ভাব্য নিরাপত্তা হুমকি শনাক্ত এবং এড়ানো বিষয়ে তা কর্মীদের অ্যাক্সেস নিয়ন্ত্রণ। কর্মীদের তাদের কাজের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সংবেদনশীল ডেটা এবং সিস্টেম অ্যাক্সেস সীমিতকরণ এবং এটি ন্যূনতম বিরোধী বিশেষাধিকার নীতি প্রয়োগ করুন, যেখানে কর্মচারীদের শুধুমাত্র তাদের কাজের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম স্তরের তথ্যের অ্যাক্সেস থাকে। এরপর রয়েছে নিয়মিত সফটওয়্যার আপডেট এবং প্যাচ, এটা পড়েছি আগে। এই ছিল তোমাদের 5 নম্বর প্রশ্ন। এবার চলো 6-এর উত্তরটা দেখি। এখানে 6 বলেছে যে প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে, যে ওই ঝুঁকির প্রভাব তা হতে নিরাপদ থাকার কৌশলগুলো তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। এটা কোশ্চেন, উত্তর দেখো। বাছাই করা ঝুঁকিসমূহ: ফিশিং অ্যাটাক, ম্যালওয়্যার, হ্যাকিং, র্যানসমওয়্যার, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ফিশিং অ্যাটাকের ঝুঁকির প্রভাব এবং তা হতে নিরাপদ থাকার কৌশলসমূহ। ফিশিং অ্যাটাকের ঝুঁকির প্রভাব অনেকগুলো হতে পারে, যেমন ব্যক্তিগত তথ্য অপসারণ। ফিশিং হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য প্রাপ্ত করতে পারে, যেমন ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ইমেল ঠিকানা, ফোন নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট তথ্য ইত্যাদি। এই তথ্য ব্যবহার করে হ্যাকাররা অন্যান্য প্রতারকদের সাথে সংবাদ করতে পারে বা অংশীদার করতে পারেন। আর্থিক হয়রানি: ফিশিং হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট অথবা অনলাইন অর্থ লেনদেনের তথ্য প্রাপ্ত করে আর্থিক হয়রানি করতে পারে। এটি আপনার জন্য অন্যতম ক্ষতি হতে পারে এবং আপনার অর্থ লুকিয়ে ফেলতে পারে। ফেক ওয়েবসাইট এবং ম্যালওয়্যার ইনস্টলেশন: ফিশিং হ্যাকাররা ফেক ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের প্রাপ্ত তথ্য প্রদান করার জন্য প্রেরণ করতে পারে। এই ওয়েবসাইট বাংলাদেশ। ম্যালওয়্যার অ্যাটাক ঝুঁকির প্রভাব এবং তা হতে নিরাপদ থাকার কৌশল। ম্যালওয়্যার হ্যাকার হলো এমন অপরাধ যা ইন্টারনেট ব্যবহারকারীদের অন্ধকার রূপে আঘাত হয়ে থাকে। এটি হ্যাকারদের সাধারণত তথ্য পেয়ে প্রাইভেট তথ্য চুরি করে তবে অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে পারে ব্যবহৃত হয়। ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করে হ্যাকাররা ব্যবহারকারীদের ডিভাইসে অনিয়ন্ত্রণ অ্যাক্সেস অর্জন করে পারে এবং তাদের জন্য ব্যক্তিগত তথ্য উদ্ধার করতে পারে। ম্যালওয়্যার থেকে নিরাপদ থাকতে নিচের কৌশলগুলো অনুসন্ধান করা যেতে পারে। ম্যালওয়্যার থেকে নিরাপদ থাকতে নিচের কৌশলগুলো অনুসরণ করা যেতে পারে: সঠিকভাবে অ্যান্টিভাইরাস সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করা, অ্যান্টিভাইরাস এবং অন্যান্য সিকিউরিটি সফটওয়্যার ইনস্টল করুন এবং নিয়মিতভাবে আপডেট করুন। এই সফটওয়্যারগুলি অন্যদের দ্বারা অনুশীলিত ম্যালওয়্যারের পরিচিত স্বাক্ষরগুলি অনুসরণ করে এবং আপনার ডিভাইসে যে কোনো অস্থিরতা শনাক্ত করতে সাহায্য করে। সুরক্ষা আপডেট রাখুন: আপনার অপারেটিং সিস্টেম, ব্রাউজার, অ্যাপগুলি এবং অন্যান্য সফটওয়্যারগুলি নিয়মিতভাবে আপডেট করুন। নিয়মিত সিকিউরিটি প্যাচ এবং মডিফিকেশনগুলি নিয়ন্ত্রণ করা হয় যা ম্যালওয়্যার অ্যাটাকের ঝুঁকিগুলি মোকাবেলা করতে সাহায্য করে। পপ আপ ব্লকার এবং ব্রাউজার সিকিউরিটি সেটিংস: এই সেটিংসগুলি সক্রিয় রাখুন যাতে আপনি অনিচ্ছাকৃত ওয়েবসাইটগুলি থেকে পপ আপ এবং অন্যান্য শনাক্তকরণ প্রত্যাহার করতে পারেন। সুরক্ষিত ইন্টারনেট ব্রাউজিং প্রথা: অজানা যে ওয়েবসাইটগুলি থেকে বিরত থাকুন এবং কেবল সতর্কতার সাথে ফাইল ডাউনলোড করুন। সতর্কতা সম্পর্কে শিক্ষিত হন। সামগ্রিক অনলাইন সুরক্ষা সম্পর্কে আপনার জ্ঞান প্রভাবিত করুন এবং ম্যালওয়্যার অ্যাটাকের পরিচিতি করার জন্য আপনার কম্পিউটারের সুরক্ষা নিয়ে সাধারণ জ্ঞান অর্জন করুন। সংগ্রহস্থল অনুসন্ধান এবং ব্যবহার: এই যে দেখতে পাচ্ছ সংগ্রহস্থল অনুসন্ধান ব্যবহার, দেখে নাও। এরপর রয়েছে হ্যাকিং অ্যাটাক, হলো এমন একটা অপরাধ, এটাও দেখে নাও। এরপর হচ্ছে হ্যাকিং থেকে নিরাপদ থাকার কৌশলগুলি হলো, এরপর হচ্ছে 2, এরপর 3, এরপর 4, এরপর 5। এবার তোমাদের দেখাচ্ছে যে র্যানসমওয়্যার ঝুঁকির প্রভাব এবং তা হতে নিরাপদ থাকার কৌশল। এটা হলো র্যানসমওয়্যার কী ধরনের, র্যানসমওয়্যার থেকে নিরাপদ থাকার কৌশলগুলি, কিছু কৌশল। এই যে আমি কিছু কৌশল বর্ণনা করে দিয়েছি, তোমরা স্টপ করে দেখে নাও। এবার হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে নিরাপদ থাকার কৌশল কিছু বর্ণনা করে দিচ্ছি। এ পর্যন্ত তোমাদের আজকে ভিডিওটা এ পর্যন্ত 6 পর্যন্ত রাখছি। অনেক বড় ভিডিও হয়ে গেছে আর তোমাদের প্রশ্নের উত্তরটাও অনেক বড় হয়েছে। তোমরা দ্রুত ভিডিওটি দেখে ফেলো এবং প্রস্তুতি নিয়ে ফেলো।
যদি সাবস্ক্রাইব করে না থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আবার ভিডিও আপলোড করব, নতুন ভিডিও, এবং এই উত্তরগুলো ভিডিও আপলোড করব। এবং যদি ভালো থাকে ভিডিওটা তাহলে লাইক দিয়ে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের কাছে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।